পাগলের দলে ওই দেখে কয় পাগলে ধুলা মেখে কয় পাগলে ধুলা মেখে তারা নাচিতেছে হরি বলে যাবি পাগলের দলে তোরা নিয়ে যাবি পাগলের পাগল মানুষ পাগল হয় কখন যেমন নদী ধেয়ে চলে সাগর পাওয়ার তরে সাগর পাওয়ার জন্য বক্ষে তাহার বিপুল আশা জাগরিত হয় সেই পাওয়ার জন্য ধেয়ে যায় সাগর বন্ধুর তীরে যখন সাগর পেয়ে যায় তখনই আবার মন্দ পাগল হয়ে যায় তাহলে আমরা পাগল হই কিসের দায়ে সেই পরম দয়াল শ্রী হরি পাওয়ার তরে আমরা পাগল হই আবার যখন সেই পূর্ণ রূপ সেই পূর্ণ সত্তার দর্শন পেয়ে যাই আমরাই আবার মন্দ পাগল হয়ে যাই বড় পাগল নাম হরিচাঁদ ধর্মে তাহার ঢাকা চুলে বড় পাগল নাম হরিচাঁদ এই হলো বড় পাগল যার রূপ দর্শন করলে এই জগৎ যে পাগল হয়ে যায় যাহার দিকে নয়ন দিলে আর নয়ন ফিরানো যায় না বিরামন পাগল হয়েছিল একদিন বিরামনের ডাক দিয়ে কয় শোনে রে বিরামন আমি বলি এই সময় সারা জীবন কোন তো কর্ম করিস না কর্ম করবার না করতে তুই করিস বাহানা শোনে বিরামন বাবা তুই আমার কথা নিবি বিলে গিয়ে পোলো ঝাপাইয়ে মাছ ধরে আনবি হিরামনের মা বলছে হিরামন সারাদিন তো কোনো কাজকর্ম করিস না উন্মত্ত পাগলের বেশে ধেয়ে বেড়াস কথা নিবি বিলে আজকে পোলো ঝাপ হবে আপনারা যদি বাংলাদেশের লোক থেকে থাকেন ওই বাংলাদেশে পোলো ঝাপ হতে হবে হিরামনকে বলেছে যা পোলো ঝাঁপিয়ে যদি কোনো কাজ করিস না একটা মাছও যদি এনে দিস তাও তো সংসারের উপকার হয় মায়ের কথায় হিরামন তখন করিল গমন বিলের ভিতর গিয়ে হিরামন দিয়েছে দর্শন দেখে পারে সবাই মিলে পোলো নিয়ে দাঁড়াইয়ে রয় হিরামন এই দৃশ্য দেখিছে তথায় সবাই পোলো নিয়ে দাঁড়িয়ে আছে পোলো ঝাপ হবে যখন পোলো ঝাপ শুরু হয়ে গেছে হিরামন পোলো নিয়ে জলেতে নামিল সবার সঙ্গে তালে তালে পোলো ঝাপড়াতে লাগল কিন্তু কি ঘটনা ঘটল শোনেন জনগণ হিরামনের কথাই আমি করিব বর্ণন সবাই পোলো ঝাপাতে ঝাপাতে যাচ্ছে হিরামন পোলো ঝাপাচ্ছে কিন্তু সবার পোলোর ভিতরে কিছু মাছ পড়ে কারো ছোট পড়ে কারো বড় পড়ে হিরামনের পোলোর ভিতরে বড় কাতল মাছ উঠিল হিরামন মাছটা যখন হাতেতে তুলিল বড় একটা কাতল মাছ আপনারা দেখেছেন 5-7 কেজি 10 কেজি ওজনের হয় তাই রকম 7-8 কেজির যদি একটা কাতল মাছ ওঠে যখন মাছ ওই জল থেকে মাছ উঠাবে দেখবেন ও বড় বড় করে শ্বাস নেয়
শ্বাস নাই না। হীরামন সেই দৃশ্য করে দর্শন, দৃশ্য দেখে দুই নয়নে বাড়ি ভয়ে বর্ষণ। মনে মনে হীরামন তখন ভাবিতে লাগিল, এই মাছটা না রেখে ছেড়ে দেওয়াই বটে ভালো। হীরামন মাছটি নিয়ে জলে ছেড়ে দিল, দৃশ্য দেখে সব ভক্তগণ অবাক হয়ে গেল, যে এ কেমন পাগল হয়েছে, মাছ যে বটে পেল, মাছ পেয়েও বলদ না নিয়ে জলে ছেড়ে দিল। এ কেমন পাগল, তুই মাছটা যখন পেয়েছিস মাছটা নে, তুই যদি মাছ নাই নিবি তাহলে কাউকে দিয়ে দে, সে বাড়ি গিয়ে রান্না করে খাক, কিন্তু তুই মাছ না নিয়ে মাছটা আবার জলে ছেড়ে দিল, এ কেমন পাগল রে। এই মতুয়ার বাজারে যারা যারা বসে থাকে, পাগল হয়ে উন্মত্ত হয়ে যায় পথের বাগে, তাহলে এও তো হীরামন ওই মতুয়ার জলে যায়, পাগল হীরামন আমরা জানিলাম সবাই। এই হীরামন তো পাগল, এই জন্য মাছটা ছেড়ে দিল। হীরামন তুমি মাছটা ধরে নিতে, না হলে কাউকে দিতে, ছেড়ে দিলে কেন? চোখের জলে হীরামনের বক্ষ ভেসে যায়, হীরামন ডাকে দিয়ে সবাই শুনাই, বলে আমি যখন কাতল মাছটা হাতে তুলে নিলাম, একটি দৃশ্য দুই নয়নে দেখিতে পাইলাম। দেখি বড় বড় করে দয়াল হরিচাঁদের নাম লিখেছিল, এমন কাতল মাছ ধরা যায় নাকি বড় সব জ্ঞানে বলো। দয়াল হরির নাম যদি কেউ বুকে বটে নেয়, তারে কি আর প্রভু মারার যায়। কাতল মাছ শ্রীমতীর নাম করিল স্মরণ, মনে মনে আমি তাই করিলাম চিন্তন। গাছে মাতে লতায় পাতায় হরি দয়াময়, হরি নাম দিলে তাহার থাকবে না তো ভয়। আমি যখন দেখলাম কাতল মাছটা হরি হরি করছে, আমি হরি নাম শ্রবণ করে মাছটাকে ছেড়ে দিলাম। এই দশা ছিল অশ্বিনীর। অশ্বিনী একদা কলার পাতা কাটবার তরে কাঁচি নিয়ে যখন কলা গাছের নিচে গেছে, কলা গাছের নিচে গিয়ে দেখছে, যখন কলার পাতা কাটতে যাবে, কলার পাতা না কেটে দুই নয়ন জলে একজন ডাক দিয়ে বলে, ও অশ্বিনী তুমি কলার পাতা কাটতে গেলে বলে, কলার পাতা না কেটে কেন তোমার দুই নয়নে তোমার ভক্ত যাচ্ছে ভেসে। তখন অশ্বিনী ভক্তের ডাক দিয়ে কলার পাতা কাটতে আমি এলাম এই জায়গায়, দেখি কলার পাতার উপরে আমার হরিচাঁদ বসা রয়, কেমন করে কাটবো আমি বলো আমায়। যখন হরিচাঁদকে করলাম দর্শন, কলার পাতা কাটাই আমার হলো না এখন। তাহলে এই জগতে যে ওই ভক্ত বটে হায়, গাছে মাছে লতায় পাতায় দেখে হরি দয়াময়। তাহলে এমন করে যদি কেউ ফসল করতে পারে, সর্বদাই হরি দেখতে পারে সবকিছুর ভিতরে। মান্নাতে গানে বললো, তুমি কান্না করে পথ পিছল করেছো, তুমি কি কান্না করে পথ পিছল করেছো যে তুমি তার দর্শন পাবে? একবার কয়দিন তার জন্য কান্না করেছো, কেঁদেছো তো আমার ছেলে মারা গেছে, আমার মা মারা গেল, আমার স্ত্রী মারা গেল, তার জন্য কেঁদেছো। তার জন্য কাঁদো নাই, যার জন্য জগতে দর্শন দিলাম সবাই, তার জন্যই আমাদের চোখে জল তো কবু নাই। আমার ছাড়াই আমাদের মধ্যে আর কিছু নাই। তাহলে আমাদের ভিতরে শুধু আমি, তাছাড়া আর কিছুই আমাদের ভিতরে নেই। বড় পাগল নাম হরিচাঁদ, ঘরে যে তাহার ঢাকা তুলে, বড় পাগল
আর এক পাগল নাম গুরুচাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। আর এক পাগল সবাইকে ডাক দিয়ে বললো, এসো ভক্তগণ, ওরা কান্তি বারণী মেলার জন্য এক একজন এক একটা কর্ম করবে সম্পাদন। সবাইকে ভালো ভালো কর্ম দিল বটে, সব কর্ম শেষে হয়ে যায়। এমন সময় এই পাগল হীরামণি এসে গুরুচাঁদের দারুণে এসে দাঁড়ালো। সেই সময় বলে, বাবা তুমি সবাইকে সব কর্ম দিয়েছো বটে, কিন্তু আমি কি তোমার কেউ না? আমায় তো দেখে তুমি কর্ম দিলে না, আমার জন্য কি কোনো কর্ম নাই? গুরুচাঁদ ডাক দিয়ে বলে, হীরামণি রে, সবাইকে কর্ম দিলাম বটে, কোনো কর্ম ফাঁকা নাই। একটি কর্ম ফাঁকা আছে, তুমি যে জানো, মধুয়ারা পায়খানা। সেই পায়খানা পরিষ্কার করার একটা লোক লাগে। বাবা তুমি কৃপা করে আমার কথা নেও, পায়খানা পরিষ্কার করার কর্ম আমায় দাও। সবাই বারণী মেলায় সবার চেষ্টা হই, হীরামণি হাত দিয়ে ঝুড়ি করে পরিষ্কার করে। যখন মস্তকে নেয় ঝুড়ি, আর ওই নিষ্ঠা গোলে গোলে সর্বঙ্গে গেল ঝুড়ি পড়ে। সারাই অঙ্গে মাছ বসছে, কেউ হীরামণির কাছে যায় না। গুরুচাঁদ দৌড়ে গিয়ে হীরামণির কাছে গেল। হীরামণির কাছে গিয়ে বাবা আমার হীরামণির জড়াইয়ে ধরিল। হীরামণির যখন জড়াইয়ে ধরেছে, হীরামণ বলছে, বাবা তুমি কেন আমায় জড়িয়ে ধরলে? আমার সর্বময় নিষ্ঠা রয়ে তোমার ওই কোমল শরীরে নিষ্ঠা গড়িয়েছে যায়। বলে, ওরে হীরামণ, এমন ভক্ত আমি জগতে আর দেখি নাই। আজই আমি কথা দিলাম, আমার আর তোর মধ্যে কোনো পারণ থাকবে না। এমন দয়া তাহলে আমরা যদি ভক্ত, আমরা বিষটা দেখলে সবাই ছুটে পালাবো, কেউ কিন্তু বিষটা পরিষ্কার করতে যাবো না। আর সেই পাগল কেমন পাগল ছিল একবার ভাবেন। হীরামণ হয়েছে পাগল, করিয়া পাগলের দলে। ওই হীরামণ হয়েছে পাগল, সে দুর্গা মায়ের দুগ্ধ খেল। বেথুরিয়া গ্রামে দেখো দুর্গা পূজা হয়, সেইখানে একদিন হীরামণি উপস্থিত হয়। মাটির মাকে দেখে হীরামণি করজোড়ে বলে, কেন দেও না দেখা, কও না কথা, মাটি করে বলি তোমার। এমন ভাবে হীরামণি যখন বলিতে লাগিল, মাটির মা ডাক দিয়ে বলে, চলে আয় না ভালো। মাটির দুর্গা হীরামণির বুকের দুঃখ যায়, বিশ্ব দেখে ভক্তগণ গড়াগড়ি যায়। তাহলে সেই মাটির মূর্তি হীরামণির বুকের সুধা পান করায়। কেমন পাগল হলে এমন
কর্ম হয় সম্পাদন, বসে শোনেন জ্ঞানী জন, আপনারাই আছেন বুদ্ধিজীবী সর্বজন। রামন হয়েছে পাগল পড়িয়া পাগলের দলে, রামন হয়েছে পাগল পড়িয়া পাগলের দলে। বসে দুর্গা মায়ের দুগ্ধ ফেলো, দুর্গা মায়ের দুগ্ধ ফেলো, আপনি পাগল ঘুরে ঘুরে গিয়ে যাবি পাগলের দলে, পাগলের দলে, যাবি পাগলের দলে। লীলা যে দর্শন করেছে সেই জানে দয়াল হই কত বড় ভক্ত বৎসল। যে ভগবানকে একবারে চেয়েছে সে তার কাছে গিয়ে দর্শন দিয়েছে। বাংলাদেশে আপনারা চেনেন পাথরঘাটা, নাম শুনেছেন? পাথরঘাটা, পাথরঘাটার বড় বাড়ি নাম করা। এক মা দুটো সন্তান, তার একটার বয়স 10 বছর, একজনের বয়স 12 বছর। যখন 12 বছর ছেলের বয়স, ছোট ছেলের বয়স মাত্র 50 বছর, এমন সময় স্বামী মারা যায়। স্বামী মারা গেল, মা লোকের বাড়ি কর্ম করে করে এই দুটো সন্তানকে মানুষ করে। দুটো সন্তানকে যখন মা মানুষ করে, ছেলেটি বড় ছেলে যখন 12 বছর বয়স, স্বামী মারা গেছে, তারপরের বছরে এই বড় ছেলেটি মারা চলে গেছে। বড় ছেলে যখন মারা যায়, মা দুই নয়নের জলে বক্ষ ভাষায় আরে বলে, স্বামী মারা গেল, আমার বড় ছেলেও মারা গেল, আরে আমি আর আমার ছোট ছেলে আছে। হে ভগবান বলি তোমার কাছাকাছি, তুমি আমাদের দেখো। ভগবান, বড় ছেলে মারা গেল, স্বামী মারা গেল, মায়ের অজানা জ্বর, সর্ব শরীর কাঁপে থরথর। মায়ের জ্বরের এমন অবস্থায় মা শয্যাশায়ী। ওই ছোট ছেলেটি 50 বছর বয়স, ডাক দিয়ে মাকে বলছে, মা গো, বাবা মরে গেল, আমার একটি দাদা ছিল সেও মরে গেল, মা গো আমি দাদার ভালোবাসা পাই নাই, আমার বাবারও ভালোবাসাই আমি পাই নাই। মা গো তোমার যে শরীর খারাপ, তোমার যদি কিছু হয়ে যায় আমি কার কাছে থাকবো, আমায় তুমি কার কাছে রেখে দিয়ে যাবা। মা তখন ওই শয্যাশায়ী অবস্থায় ছেলেরে ডাকিয়ে বলে, ওরে খোকাই আমার কথা নিবি, জগতে যার কেউ নাই, তারই একমাত্রই আছে হরি জীবৎসায়ী, তোকে আমি সেই হরি চাঁদের চরণ। বিপদে পড়লে হরিচাঁদ হরিচাঁদ বলে ডাকবি, দেখবি সে বলেছে আমি ভক্ত বৎসল, ভক্তের নয়নের জল তার সহ্য হয় না। আমার মনে হয় খোকাই আমি বাঁচব না, তাই আমি মরে গেলে তোকে বলে যাই, তুই বাবা হরিচাঁদের থাকিস চরণতলে। মারা যায়, ওই ছেলেটা রয়েছে অনাথ অবস্থায়। পাড়ায় এক লোক ডাক দিয়ে শুধাই, ওরে খোকা তোর তো কেউ নাই, তুই আমার কথা নিবি, আমার রাখালের প্রয়োজন, তুই আমার বাড়ি রাখালের কাজ করবি, সারাদিন গরু চড়াবি, গরু চড়ানোর পরে সন্ধ্যাবেলা গৃহে এলে খেতে পাবি। ছেলেটির 3 কোলে কেউ নেই, মা বাবা ভাই সবাই মারা গেছে। রাখালের কর্ম নিয়ে লোকের বাড়ি যখন কর্ম করছে,
এমন একদিন মাঠে গিয়ে গরু চড়ায়, আর এই মতুয়ার দল গঙ্গা কাশি নিয়ে হরিবল হরিবল বলতে বলতে পাথর গাঁথা বড় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওই ছোট ছেলে মতুয়াদের ডাক দিয়ে শুধায়, ঠাকুর তোমরা কোথায় যাচ্ছ এত আনন্দ করতে করতে? আমারও তো বড় যেতে ইচ্ছা করে। সব মতুয়ারা যাচ্ছে, ছেলেটি বলছে, জেঠুমশাই ও কাকা বাবু তোমরা কোথায় যাচ্ছ? বলে জানিস না, জানিস না যে খোকা বড় বাড়ি পাথর গাঁথার বড় বাড়ি ঠাকুর হরিচাঁদ এসেছে, আমরা সেই হরি দর্শনে করেবার পরে সবাই গমন করেছি। ছেলেটি যখন শুনেছে বড় বাড়ি হরিচাঁদ আসছে, মনে মনে চিন্তা করছে আমার মা আমাকে এই হরিচাঁদের চরণে রেখে গেছিল। আমার মা বলেছিল বিপদে পড়লে